নমস্কার, আমি শান্তনুকরণ হাওড়া থেকে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে নিউজ টাইম ডিজিটালের জন্য। দীর্ঘদিন 24 নম্বর প্ল্যাটফর্ম পড়েছিল, কিন্তু তাকে নতুন করে সাজিয়ে তোলা হয় এবং সেই 24 নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন হয়ে গেল। সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো সেই প্ল্যাটফর্ম। প্রায় 635 মিটার দীর্ঘ এই রেলওয়ে প্ল্যাটফর্ম, যেখানে 24 থেকে 26 কামরা ট্রেনও এখানে আসতে পারবে, যাতায়াত করতে পারবে, অর্থাৎ স্টেশনে এসে পৌঁছতে পারবে। এবং যাত্রী সাধারণের সুবিধার্থে বড় লম্বা ট্রেন, অর্থাৎ দীর্ঘ অধিকাংশ বগির যে ট্রেনগুলো, সেটা ছাড়া বা এখানে এসে পৌঁছানোর ক্ষেত্রে সুবিধা হবে। রেল সূত্রে যেটা জানানো হচ্ছে যে এই হাওড়া স্টেশনে অন্যান্য প্ল্যাটফর্মে যেভাবে ট্রেনের চাপ বাড়ছে, সেই ট্রেনের চাপ অনেকটাই লাঘব হবে, বিশেষ করে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করার জন্য। এছাড়াও যাত্রী পরিষেবা যাতে স্বাচ্ছন্দ্য হয়, সেই কারণেই প্ল্যাটফর্মকে আরও বাড়িয়ে তোলা হলো, অর্থাৎ 24 নম্বরটাকে চালু করে দেওয়া হলো। অর্থাৎ সব মিলিয়ে হাওড়া স্টেশনে 24 নম্বর প্ল্যাটফর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনে, এবং আজ থেকেই তা চালু হয়ে গেছে। এবং যেটা রেল যাত্রীদের ক্ষোভ ছিল, রেল ঠিক সময় হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে এসে পৌঁছচ্ছে না, ছেড়ে বেরোচ্ছে না, সেক্ষেত্রে 24 নম্বর প্ল্যাটফর্ম যেহেতু লম্বা প্ল্যাটফর্ম এবং এইখানে বড় বগি, বড় ট্রেন, অর্থাৎ 24 থেকে 26 বগির ট্রেনও এখানে দাঁড় করানো যাবে। সেই কারণেই যাতায়াতের ক্ষেত্রে, ট্রেন ছাড়া এবং ট্রেন এসে পৌঁছানোর ক্ষেত্রে 24 নম্বর প্ল্যাটফর্মকে যদি রেল ব্যবহার করে, সেক্ষেত্রে অন্যান্য প্ল্যাটফর্মের যে অসুবিধা সমস্যা ছিল সেটা অনেকটাই লাঘব হবে। এবং আগামী দিনে হাওড়া স্টেশনের যে অন্যান্য প্ল্যাটফর্মের চাপ কতটা কমে, সেটাই 24 নম্বর প্ল্যাটফর্ম যে চালু হয়ে গেল, সেখান থেকে ট্রেন যাতায়াতের পরেই আরও কিছুদিন পর থেকে ধীরে ধীরে সেটা বুঝে ওঠা যাবে।